বইছে ভোটের হাওয়া, চলছে চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কে পাচ্ছে কোন আসন, সেই হিসাব নিকাশ নিয়েই আমাদের আয়োজন ভোটের অঙ্ক। আজ আমরা আলোচনা করব দিনাজপুর 6 আসন নিয়ে। দিনাজপুর 6 আসনটি দিনাজপুর জেলার 4টি উপজেলা নিয়ে গঠিত: বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ এবং ঘোড়াঘাট। এই আসনে হিলি স্থলবন্দর অবস্থিত, এই কারণে এই আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা শুরুতেই দেখে নিব 1991 থেকে 2008 অর্থাৎ জাতীয়ভাবে গ্রহণযোগ্য যে 4টি নির্বাচন, সেই 4টি নির্বাচনে দিনাজপুর 6 আসনের কার কী অবস্থা ছিল সেটি আমরা দেখে নিতে চাই। শুরুতেই 1991 সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন। পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর 6 আসনে বিজয়ী হয়েছিলেন জামায়াতে ইসলামীর আজিজুর রহমান চৌধুরী। তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন 43,989 ভোট, অর্থাৎ মোট ভোটের 28.7%। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল বাকশালের আব্দুস সালাম আমান। বাকশাল তখন আওয়ামী লীগের সাথে জোট করে, অর্থাৎ 8 দলীয় জোটের শরিক হিসেবে তারা নির্বাচন করেছিল নৌকা প্রতীকে। আব্দুস সালাম আমান তিনি ভোট পেয়েছিলেন 37,267, মোট ভোটের 24.3%। 1996 সালের নির্বাচনে সেখানে বিজয়ী হয়েছিলেন মোস্তাফিজুর রহমান ফিজু, আওয়ামী লীগের নেতা। তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে ভোট পেয়েছিলেন 75,268 ভোট, মোট ভোটের 36.4%। ওই নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছিল বিএনপির আতিউর রহমান। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন 62,495 ভোট, মোট ভোটের 30.2%। এরপর 2001 সালের নির্বাচনে বিএনপি এবং জামাত জোটবদ্ধভাবে সেই নির্বাচনটি করে এবং এই আসনটি তখন বিএনপি জামাতকে ছেড়ে দিয়েছিল। জামায়াত ইসলামীর যিনি 1991 সালে যিনি বিজয়ী হয়েছিলেন আজিজুর রহমান চৌধুরী, তিনি 2001 সালে আবার দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে 1,10,598 ভোট পেয়ে এই দিনাজপুর 6 আসনে বিজয়ী হয়েছিলেন। তার প্রাপ্ত ভোট ছিল মোট ভোটের 39.8%। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন 96 সালে যিনি এমপি নির্বাচিত হয়েছিলেন সেই মোস্তাফিজুর রহমান ফিজু। তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে 88,943 ভোট পেয়েছিলেন, মোট ভোটের 32%। 2008 সালের নির্বাচনে এই আসনটি আওয়ামী লীগ আবারও পুনরুদ্ধার করে। সেবার আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তন হয়। আজিজুল হক চৌধুরী আওয়ামী লীগের, তিনি নৌকা প্রতীক নিয়ে এখানে 1,33,610 ভোট পেয়ে নির্বাচিত হন এবং তিনি ভোট পান মোট ভোটের 39.1%। সেবার জামায়াতের সাথে বিএনপির জোট ছিল, সেই জোটের প্রার্থী হিসেবে জামায়াত নেতা আনোয়ারুল ইসলাম, তিনি নতুন প্রার্থী জামায়াতের। তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে 1,32,752 ভোট পেয়ে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এবং মোট ভোটের 38.8% পেয়েছিলেন। এবং এই আসনে আমরা দেখতে পাচ্ছি যে এই 2008 সালের নির্বাচনে বাংলাদেশের অধিকাংশ আসনে কিন্তু আওয়ামী লীগ অনেক ব্যবধানে নির্বাচিত হয় এবং কোথাও 50%, 60%, এমনকি 70% পর্যন্ত ভোট পেয়েছিল আওয়ামী লীগের প্রার্থীরা। কিন্তু এই দিনাজপুর 6 আসনে মাত্র 800-র কিছু বেশি ভোটে নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের প্রার্থী, অর্থাৎ জামাতের প্রার্থীর সাথে তাদের ব্যবধান মাত্র 800 ছিল এবং জামাত কিন্তু সেখানে 38.8% ভোট পেয়েছিল। অর্থাৎ আমরা 91 থেকে 2008 সালের যে নির্বাচন, এই 4টি নির্বাচন বিশ্লেষণ করলে আমরা দেখব যে এই দিনাজপুর 6 আসনটি জামাতের অত্যন্ত শক্তিশালী একটা অবস্থান এবং এখানে মূলত জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগের সাথে কিন্তু ভোটের মাঠে মূল প্রতিদ্বন্দ্বিতা, এবং এখানে বিএনপির অবস্থানটা কিন্তু তুলনামূলক অনেকটাই এই তৃতীয় অবস্থানে এই দুই দলের চেয়ে। তো আমরা এই পরিস্থিতিতে আমরা দেখব যে 2026 সালের অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটির কী অবস্থা আমরা একটু দেখে নিতে চাই। এই আসনের ভোটার সংখ্যা এবং ভোটের পরিসংখ্যান। দিনাজপুর 6 আসনে মোট ভোটার সংখ্যা 5,53,213। এর মধ্যে নারী ভোটার 2,78,440, পুরুষ ভোটার 2,74,760 ভোট। অর্থাৎ এই আসনে নারী ভোটারের সংখ্যা পুরুষ ভোটারের চেয়ে বেশি এবং এই আসনে 13টি হিজড়া ভোটার রয়েছেন। আমরা এবার দেখে নিতে চাই যে দিনাজপুর 6 আসনে এবার যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তার মধ্যে কার কী অবস্থা। দিনাজপুর 6 আসনটি
অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে একজন ভিআইপি প্রার্থী নির্বাচন করছেন বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি প্রথমবারের মতো নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। তিনি বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে বেগম খালেদা জিয়ার সঙ্গে একদম চিকিৎসা শুরু থেকে শেষ পর্যন্ত তিনি যেভাবে ছিলেন সারা দেশের মানুষের কাছে কিন্তু তিনি বেশ আলোচিত চিকিৎসক নেতা ডাক্তার AZM জাহিদ হোসেন দিনাজপুর 6 আসনে এবার বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তার প্রতিদ্বন্দ্বী আরও 6 জন প্রতিদ্বন্দ্বী এখানে রয়েছেন। তার মধ্যে প্রধান প্রতিদ্বন্দ্বী আনোয়ারুল ইসলাম, জামায়াত ইসলামীর প্রার্থী, তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এই আনোয়ারুল ইসলাম কিন্তু 2008 সালের জাতীয় নির্বাচনে তিনি বিএনপি এবং জামাত জোটের প্রার্থী হিসেবে এই আসনে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন এবং এরপরে 2018 সালে বিএনপি এবং জামাতের জোট যখন নির্বাচনে অংশগ্রহণ করেছিল সেই নির্বাচনে আনোয়ারুল ইসলাম বিএনপির এই ধানের শীষ প্রতীক নিয়ে, অর্থাৎ জামাতের তখন নিবন্ধন স্থগিত ছিল, নিবন্ধন বাতিল অবস্থায় ছিল, সেই সময় নিজস্ব প্রতীকে জামায়াত ইসলামী নির্বাচন করতে পারেননি, কিন্তু বিএনপির সাথে তাদের জোট ছিল। সেই নির্বাচনে আনোয়ারুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী হিসেবে তিনি নির্বাচন করেছিলেন এবং সেই নির্বাচনে তিনি প্রায় 70,000 ভোট পেয়েছিলেন। অর্থাৎ আমরা যেটা দেখতে পেলাম সার্বিকভাবে যে এই আসনটি কিন্তু শুরু থেকেই জামায়াত ইসলামীর একটি শক্ত অবস্থান এখানে রয়েছে। 1991 সালে তারা নির্বাচিত হয়েছে, 2001 সালের নির্বাচনে জামায়াত ইসলামের প্রার্থী নির্বাচিত হয়েছে, 2008 সালের নির্বাচনে যেটা আমরা আগেই বললাম যে আওয়ামী লীগ সারা দেশে বিপুল ব্যবধানে জিতলেও এই আসনটিতে এই আনোয়ারুল ইসলাম কিন্তু খুবই সামান্য ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন এবং 2018 সালের নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে তিনি প্রায় 70,000 ভোট কিন্তু এখানে পেয়েছিলেন। সেই হিসাবে এই আসনটিতে জামাতের একটি শক্ত অবস্থান। ফলে ডাক্তার AZM জাহিদ হোসেন তিনি সারা দেশে ভিআইপি প্রার্থী হল বা ভিআইপি হলেও এই আসনে কিন্তু তাকে এই আনোয়ারুল ইসলামের কাছে মানে বিজয়ী হওয়ার জন্য খুবই বেগ পেতে হবে এবং সার্বিকভাবে আমরা যদি ইতিহাস, সাংগঠনিক অবস্থা এবং অতীতের ভোটের পরিসংখ্যান হিসাব করি এই হিসাবে কিন্তু ভোটের দিক থেকে আনোয়ারুল ইসলাম ডাক্তার জাহিদের চেয়ে কিন্তু এগিয়ে রয়েছে। তবে ডাক্তার জাহিদ গত কয়েক বছরে খালেদা জিয়ার সাথে যেভাবে চিকিৎসা কাজে নিয়োজিত ছিলেন, লন্ডন থেকে শুরু করে বাংলাদেশে তিনি যখন হাসপাতালে ভর্তি ছিলেন প্রত্যেকটি জায়গায় তাকে আমরা বেগম খালেদা জিয়ার পাশে দেখেছি এবং শেষ পর্যন্ত খালেদা জিয়ার মৃত্যুর পরে এভারকেয়ার হসপিটাল থেকে যখন খালেদা জিয়ার মরদেহটি বাইরে নিয়ে আসা হয় অ্যাম্বুলেন্সে করে, অর্থাৎ লাশবাহী গাড়ি, সেই গাড়িতে কিন্তু সার্বক্ষণিকভাবে ডাক্তার AZM জাহিদ হোসেন তিনি ছিলেন এবং খালেদা জিয়াকে যখন কবরে নামানো হয় সেই পর্যন্ত তিনি ছিলেন এবং খালেদা জিয়ার সর্বশেষ দাফন কার্য সম্পন্ন হওয়ার পরে তিনি কিন্তু তার নির্বাচনী কাজে নেমেছিলেন, তার আগে তিনি কিন্তু নির্বাচনী কাজে নামেননি। সেই হিসেবে সারা দেশে বিএনপির নেতাকর্মী তো বটেই, অনেক মানুষের তার প্রতি একটা সমবেথী বা সিম্পেথি ভোট কিন্তু তিনি পেতে পারেন। তবে সেই সিম্পেথি দিয়ে এই যে দিনাজপুর 6 আসনে জামায়াত ইসলামের যে শক্ত অবস্থান সেটিকে তিনি কতটা ভাঙতে পারবেন সেটাই দেখার বিষয়। এখানে আরেকটি মূল যেটা ফ্যাক্টর আমরা প্রতিটি আসনের ক্ষেত্রে যে আলোচনাটা করছি, দিনাজপুর 6 আসনেও আমরা আগের ভোটের পরিসংখ্যানগুলো দেখলাম যে বাংলাদেশ আওয়ামী লীগের সেখানে কিন্তু একটা বিরাট ভোট ব্যাংক রয়েছে এবং তারা কিন্তু 1996 এবং 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ এখানে নির্বাচিত হয়েছিল এবং বাকি নির্বাচনগুলোতেও কিন্তু তারা মানে বেশ উল্লেখযোগ্য সংখ্যক ভোট এই দিনাজপুর 6 আসনে পেয়েছে। সেই আওয়ামী লীগের যারা নীরব ভোটার অথবা যারা সমর্থক তারা এই নির্বাচনে কি আচরণ করবেন, তারা আসলে ভোট দিতে যাবেন কিনা এবং ভোট দিতে গেলেও তারা কার পক্ষে অবস্থান নেবেন, ডাক্তার জাহিদ হোসেনকে ভোট দেবেন নাকি বাকি যে 6 জন প্রার্থী আছেন বা এই জামাত এবং বিএনপির বাইরে যে 5 জন প্রার্থী আছেন আওয়ামী লীগের ভোটাররা তাদের কারো পক্ষে অবস্থান নেবেন কিনা সেটার উপর কিন্তু এখানকার ভোটের মানে হিসাব নিকাশটা অনেক কিছু বদলে যেতে পারে। সার্বিকভাবে যদি আওয়ামী লীগের একটা অংশের ভোট ডাক্তার AZM জাহিদ হোসেন পেয়ে যান তাহলে কিন্তু আনোয়ারুল ইসলামের সঙ্গে জামাতের প্রার্থী হিসাবে যেই ব্যবধানটা জামাতের সাংগঠনিক শক্তি হিসেবে সেই ব্যবধানটা কিন্তু ঘোচাতে সক্ষম হবেন। আর যদি সেটি না হয় বিএনপির নিজস্ব ভোট এবং জামাত ইসলামের নিজস্ব ভোট দিয়ে যদি এই আসনে নির্বাচন হয় তাহলে কিন্তু ভিআইপি প্রার্থী ডাক্তার AZM জাহিদ হোসেনকে জয়ী হতে খুবই ব্যাক পেতে হবে এবং জামায়াত ইসলামের ঐতিহ্যগতভাবে যে আসনটি তারা হয়তো বা এই আসনটি অক্ষুণ্ণ রাখতে পারে। অর্থাৎ বাংলাদেশে যে কয়টি আসনে জামাতের জেতার
তাদের সার্বিক সাংগঠনিক অতীতের ইতিহাস থেকে সার্বিক সাংগঠনিক অবস্থা থেকে মানে আমরা ধারণা করতে পারি যে যে আসনগুলো তারা নিশ্চিতভাবে পেতে পারে তার মধ্যে নিশ্চয়ই তারা দিনাজপুর 6 আসনটিকে তাদের হিসাবে রাখবেন এবং সেই হিসাবটি ভণ্ডুল করে দেওয়ার জন্য বিএনপি ডাক্তার এজেডএম জাহিদ হোসেন তার সর্বশক্তি নিয়ে প্রচারণা চালাচ্ছেন। তার কর্মীরা মাঠে রয়েছেন, জামাত ইসলামের কর্মীরাও মাঠে রয়েছেন। আমরা 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর আমরা দেখতে পাবো যে জামায়াত ইসলামী তাদের এই ঐতিহ্যবাহী আসনটি তারা অক্ষুণ্ণ রাখতে পারবেন নাকি বিএনপি এই আসনে তাদের বিজয় ছিনিয়ে আনতে পারবে। এই আসনে কিন্তু কোনোদিন বিএনপি জয়ী হয় না এবং 1991 থেকে পরবর্তীতে কিন্তু বিএনপি নিজস্ব প্রার্থীও এখানে ছিল না, তারা জামাতকে সমর্থন দিয়ে গেছে। সুতরাং 30 বছর পর তারা ডক্টর এজেডএম জাহিদ হোসেনকে এখানে প্রার্থী করেছেন। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরেই আমরা আসলে জানতে পারবো যে এই আসনে শেষ পর্যন্ত কে জয়ের হাসি হাসছেন। সেই পর্যন্ত আমরা যেটা বুঝতে পারছি যে এখানে একটা বিএনপি এবং জামাতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এরকম হাড্ডাহাড্ডি লড়াই আরও অনেক আসনেই আছে, সেসব আসন নিয়ে আমরা আগামীতে আপনাদের সামনে হাজির হব ভোটের অঙ্ক নিয়ে। সে পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।